নমস্কার বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না। আপনাদের কাছে রিকোয়েস্ট, মাত্র 4.5 মিনিটের একটা ভিডিও। আপনাদের কাছে 4.5 মিনিট আমি সময় চেয়ে নিচ্ছি। একটা ভিডিও বানাতে কিন্তু আমাদের 3 ঘন্টার উপরে সময় লেগে যায়, আর আপনার সাবস্ক্রাইব করতে মাত্র সেকেন্ড খানেক লাগে, আর ভিডিওটা দেখতে 4.5 মিনিট। এই 4.5 মিনিট আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি, আর আপনারা মন দিয়ে দেখুন। নারকেল বাদামের বরফি বানানোর জন্য নিয়ে নিয়েছি আমি চিনে বাদাম। সেটাকে কাঁচা বাদামই ছিল, ভেজে নিয়েছি। ভেজে 10 মিনিট বাদে আমি সেটাকে ভালো করে হাতে ঘষেছি, খোসা ছাড়িয়ে। এবার এই বাদামগুলোকে আমি একটু গুঁড়ো করে নিয়েছি, একদম মিহি গুঁড়ো না, মোটামুটি একটু গুঁড়ো নিয়ে নিয়েছি। 1 কাপ বাদামের গুঁড়ো নিয়ে নিয়েছি, 1 কাপ নারকেল নিয়ে নিয়েছি, আর তাওয়া গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 চামচ ঘি। ঘিয়ের মধ্যে নারকেল দিয়ে দিলাম। 1 কাপ নারকেল দিয়ে এটাকে আমি একটু শুকিয়ে নেব, ভাজা ভাজা করে নেব, তাতে কিন্তু গন্ধটা খুব ভালো হবে। ভাজা ভাজা করে নেওয়ার পরে এটা কিন্তু মিডিয়াম আঁচেই করতে হবে, বেশি আঁচ দিলে পরে কিন্তু পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি আমি 1 কাপ নারকেল নিয়েছিলাম, 1 কাপের থেকে একটু কম চিনি নিয়ে নিলাম। চিনিটা একটু মিডিয়াম আঁচে কন্টিনিউ নাড়িয়ে যেতে হবে। এরপরে চিনিটা যখন গলে আসবে, দেখুন কিছুক্ষণ বাদে কিন্তু চিনিটা গলে আসবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আমুল দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। 1 চামচ আমুল দুধের গুঁড়ো দিয়েছি। এবার এটাকে একটু নাড়াচাড়া করছি কিছুক্ষণ। চিনিটা কিন্তু আমার গলে এসেছে। কন্টিনিউ দেখুন আমার কড়াই থেকে কিন্তু এটা উঠে আসছে, তার মানে চিনিটা সুন্দর গলে গিয়ে একটা নারকেল আর চিনির সুন্দর পাক তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লিকুইড দুধ 1 কাপ। 1 কাপ নারকেল নিয়েছি, 1 কাপ লিকুইড দুধ দিলাম, আর 1 কাপের থেকে একটু কম চিনি দিলাম। দিয়ে এটাকে একটু ফুটতে দেবো, মিডিয়াম আঁচেই ফুটিয়ে নেব। বেশ ঘন হয়ে এসেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেব বাদামগুলো, যে আমি গুঁড়ো করে রেখেছি সেই বাদামের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দেব। এই বাদামের বরফিটা কিন্তু খেতে খুবই টেস্টি, হেলদি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট, ভালো লাগলে কিন্তু অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। 1 বছর ধরে আমি ভিডিও বানাচ্ছি, সাবস্ক্রাইবার কিন্তু আমার সেরকম হয়নি। ভিউয়ার্স অনেক হয়েছে, অর্থাৎ আপনারা ভিডিওটা দেখেই চলে যাচ্ছেন, কেউ কিন্তু সাবস্ক্রাইব করছেন না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিয়ে। একটু এলাচের গুঁড়ো দিলাম। বেশ খানিকক্ষণ ধরে নাড়তে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা শুকিয়ে তাওয়া থেকে ছেড়ে আসে। এই সময় আঁচটা একটু মিডিয়ামে রাখবেন, একদম লোতে দিয়ে দেবেন, তাহলে পরে কিন্তু তলা থেকে লেগে যাবে না। খেয়াল রাখতে হবে যেন জ্বলে না যায়। আমার কিন্তু এটা হয়ে এসছে, দেখুন কড়াই থেকে ছেড়ে আসছে। এইবারে আমি এটা গ্যাসটা বন্ধ করে দিয়ে একটু কন্টিনিউ নাড়তে নাড়তে একটু ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটা পাত্রের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি। বাদাম নারকেলের পেস্টটা এর মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে ছড়িয়ে দেব। এখনও এটা গরম আছে, তাই একটু খুন্তি দিয়েই আমি ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে তাড়াতাড়ি ঠান্ডা করবার জন্য ফ্রিজেও রেখে দিতে পারেন। আমার ঠান্ডা হয়ে এসছে। এবার চারিদিক থেকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। ওপর দিয়ে একটু ভালো লাগার জন্য চিনেবাদামি ছড়িয়ে দিচ্ছি আমি। যে কোনো ব্রতের দিনে কিন্তু এই রেসিপিটি খাওয়া যায়, খুব হেলদি, আর অনেকক্ষণ ধরে এনার্জি থাকে কিন্তু। ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে বরফির শেপ দিয়ে নিচ্ছি। চাকুটার গায়ে একটু ঘি মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু খুব সহজেই কাটা হয়ে যাবে। আপনাদের যেরকম খুশি শেপ দিতে পারেন, তবে বরফির শেপটা দেখতে ভালো লাগে, যেহেতু একটু বরফি। সুন্দর করে কেটে নিয়েছি, তারপরে সাজিয়ে নিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।